আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে কথা বলবো বাচ্চাদের ব্রেনের ইনফেকশন নিয়ে এবং এর প্রতিকার নিয়ে। বিভিন্ন কারণে বাচ্চাদের ব্রেনের ইনফেকশন হতে পারে। এর মধ্যে একটা হলো বাচ্চাদের যদি জন্মগত হার্টে কোনো সমস্যা থাকে, বাচ্চাদের দাঁত ক্ষয়, ডেন্টাল ক্যারিজ বলে, দাঁতের রোগের সমস্যার কারণে হতে পারে। বাচ্চারা অনেক সময় খেলতে গিয়ে কানে কোনো খোঁচা লাগলো বা কান পেকে গেল, কান পাকা থেকে ব্রেনের ইনফেকশন হতে পারে। অথবা দেখা যাচ্ছে বাচ্চারা পড়ে গিয়ে আঘাত পেয়েছে, হাড্ডি ভেঙে ব্রেনের ভিতরে ঢুকে গেছে এবং মাথার চামড়াটাও ছিলে গেছে, সেখান থেকে অথবা ইনফেকশন ব্রেনের মধ্যে ঢুকতে পারে। অথবা বাচ্চাদের কোনো কারণে বাচ্চাদের যে যক্ষা হলো অনেক সময় ব্রেনে ছড়িয়ে পড়তে পারে। বাচ্চাদের ব্রেনের ইনফেকশনের মধ্যে যেসব ধরনগুলো আমরা পেয়ে থাকি সেটা হলো একটা ব্রেন অ্যাবসেস। বাচ্চাদের ব্রেনের মধ্যে একটা ফোড়া তৈরি হয়। ফোড়া বিভিন্ন কারণে তৈরি হয়। জন্মগত হার্টের সমস্যা, দাঁতের সমস্যা অথবা নিউমোনিয়ার সমস্যা, বাচ্চার নিউমোনিয়ার সমস্যার কারণে হতে পারে। সাধারণ বাচ্চার মাথায় ফোড়া বা ব্রেন অ্যাবসেস হলে এটার চিকিৎসা হলো একমাত্র অপারেশন। অপারেশনের মাধ্যমে এটি বাচ্চার ব্রেনের মধ্যে যে পুঁজটা জমছে সেটা বের করে দেওয়া যায় এবং সাথে সাথে যদি কিছু ঔষধ দেওয়া যায় সেক্ষেত্রে বাচ্চা দ্রুত সুস্থ হয়ে যায়। অনেক ক্ষেত্রে যদি ফোড়াটা ছোট থাকে সেক্ষেত্রে অপারেশন ছাড়াই ব্রেন অ্যাবসেস বা ফোড়ার চিকিৎসা করা সম্ভব। সেক্ষেত্রেও একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে আসলে পেডিয়াট্রিক নিউরোসার্জন দেখে সিদ্ধান্ত নেবে এটা অপারেশনের মাধ্যমে অথবা অপারেশন ছাড়া কোনভাবে চিকিৎসা করা যাবে। সাধারণত ছোটগুলো অপারেশন ছাড়া করা হয় এবং বড়গুলো হলে অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হয়। এছাড়া বাচ্চাদের ব্রেনের আরেকটি সমস্যা হলো সাবডুরাল এমপাইমা। বাচ্চাদের ব্রেনের একটা আবরণ থাকে। এই আবরণের নিচে অনেক সময় পুঁজ জমে। যেমন বাচ্চাদের মেনিনজাইটিস, এনকেফালাইটিস এসব রোগ হওয়ার কারণে অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চাদের ব্রেনের যে পর্দার নিচে পুঁজ জমছে। পুঁজ জমার কারণে বাচ্চারা খিঁচুনি অথবা বাচ্চারা অনেক টক্সিক দেখা যাচ্ছে, অস্থির অথবা অজ্ঞান হয়ে যাওয়া, কোনো সাইড দুর্বল, এগুলো বিভিন্ন সমস্যা নিয়ে আসছে। এই সাবডুরাল এমপাইমা হলেও বাচ্চার সাধারণত অপারেশনের মাধ্যমে পুঁজটা ফেলে দেওয়া হয় এবং পরবর্তীতে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয়। অনেক সময় দেখা যায় ব্রেনের আবরণের বাইরের যে পর্দা আছে, পর্দার বাইরে অনেক সময় পুঁজ জমে। সেই পুঁজটা সাধারণত অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হয়। এছাড়া দেখা যাচ্ছে যে বাচ্চাদের অনেক সময় ব্রেন টিবি হয়। ব্রেনের অনেক সময় যখন টিবি হয় বাচ্চাদের, ব্রেন টিবি হলে বাচ্চাদের মাথায় যে পানিটা তৈরি হয়, পানির ঠিকমতো শোষণ হয় না। পানি ঠিকমতো শোষণ না হলে দেখা যাচ্ছে বাচ্চার মাথায় পানি জমে হাইড্রোকেফালাস বা জলমাথা রোগের সৃষ্টি করে। সুতরাং বাচ্চাদের ব্রেন টিবি হলেও সেক্ষেত্রে অপারেশনের মাধ্যমে পানির চলাচলের রাস্তা, বাইপাস বা রাস্তা তৈরি করে দেওয়া হয় যেন বাচ্চার মাথায় অতিরিক্ত জমা পানি চলে যেতে পারে এবং এর ফলে যে উপসর্গ, সেই উপসর্গ থেকে যেন বাচ্চা মুক্তি পায়। অনেক সময় দেখা যায় বাচ্চাদের স্পাইনে টিবি হয়, স্পাইনাল টিবি হয়ে পটস ডিজিজ হয়, স্পাইন দেখা যাচ্ছে হাড্ডি ভেঙে গেছে। সেক্ষেত্রে অপারেশনের মাধ্যমে রড স্ক্রু লাগিয়ে হাড্ডিটিকে সোজা রাখা হয় এবং টিবির ফলে যে পুঁজটা জমছে সেই পুঁজটা ফেলে দেওয়া হয়। তাহলে যে স্পাইনাল কর্ডের উপর চাপটা কমে যায় এবং বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। স্পাইনাল টিবি হলে অনেক সময় দেখা যাচ্ছে হাত পায়ের শক্তি কমে গেছে অথবা বাচ্চা কুঁজো হয়ে গেছে। সুতরাং স্পাইনাল টিবি থেকে মুক্তি পেতে হলে সাধারণত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের শরণাপন্ন হবেন। উনি দেখে সিদ্ধান্ত নেবেন কিভাবে আপনার বাচ্চার চিকিৎসা করবেন। সুতরাং বাচ্চাদের ব্রেন এবং স্পাইনের ইনফেকশন জনিত যে কোনো সমস্যা হলে আপনি আপনার বাচ্চাকে নিয়ে অবশ্যই একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে দেখাবেন। পেডিয়াট্রিক নিউরোসার্জন এই বিষয়ে আপনার বাচ্চাকে দেখে সিদ্ধান্ত নেবে আপনার বাচ্চাকে অপারেশন অথবা ওষুধের মাধ্যমে কোনটার মাধ্যমে চিকিৎসা করবেন। এছাড়া বাচ্চাদের বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয় ব্রেনে। এই ফাঙ্গাল ইনফেকশনের চিকিৎসাও একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন করে থাকেন। কিছু ফাঙ্গাল ইনফেকশন ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যায়, আবার কিছু ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশনে অপারেশনের প্রয়োজন হয়। সুতরাং একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন দেখে সিদ্ধান্ত নেবেন কোনভাবে আপনার বাচ্চার চিকিৎসা করা হবে। এখন পেডিয়াট্রিক নিউরোসার্জারির চিকিৎসা আপনি কোথায় করাবেন? বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার দেশের একমাত্র বেসরকারি পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার, যেখানে দক্ষ অভিজ্ঞ পেডিয়াট্রিক নিউরোসার্জনের সরাসরি তত্ত্বাবধানে পেডিয়াট্রিক নিউরোসার্জারির চিকিৎসা সেবা প্রদান করা হয়। সুতরাং আপনি আপনার বাচ্চার পেডিয়াট্রিক নিউরোসার্জারির চিকিৎসা বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে করাতে পারেন। আপনি আপনার বাচ্চার অপারেশন লাগবে কি লাগবে না অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। সেক্ষেত্রে আপনি চাইলে ফ্রি অনলাইন স্বাস্থ্যসেবার মাধ্যমে আপনি আপনার বাচ্চা দূর থেকে, দেশের দূর দূরান্ত যেখানে থেকে আপনি ফ্রি অনলাইন স্বাস্থ্যসেবা বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার থেকে নিতে পারেন। এছাড়া রয়েছে অপারেশন পরবর্তী সংশ্লিষ্ট রোগের জন্য আজীবন ফ্রি পরামর্শ সেবা। আপনি আপনার বাচ্চার কোনো একটি রোগের কারণে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে অপারেশন করালেন, কিন্তু এই রোগের অপারেশন পরবর্তী বিভিন্ন ধরনের পরামর্শ প্রয়োজন। এই পরামর্শ সেবাটা আপনি আপনার ফ্রি পেতে পারেন বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার থেকে। এছাড়া রয়েছে ইএমআই সেবা।
বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে আপনি আপনার বাচ্চার অপারেশন করাতে গেলেন, কিন্তু আর্থিক অসঙ্গতির কারণে আপনি আপনার বাচ্চার অপারেশন সঠিক সময়ে করাতে পারছেন না। এজন্য বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার নিয়ে আসে ইএমআই সুবিধা। সুতরাং আপনি এসব বিভিন্ন কারণে আপনি আপনার বাচ্চার চিকিৎসা সেবা বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার করাতে পারেন। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চার, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারের পথ চলা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।